মানে ম্যাম, আমি আপনাকে বলতে পারবো না। যদি বলি তাহলে ওরা আমার সন্তানদের, আমার বউকে মেরে দেবে। আমি দেখবো, তুমি শুধু নামটা বলো। ম্যাম, আপনি যা খুঁজছেন তা শুকিয়ে পর্যন্ত ঢাকাতেই আছে। আর আপনি ফার্ম গেটের প্রতিটা ফার্মগুলো দেখবেন। কি হলো, তুমি ঠিক আছো? না ম্যাম, আমার মনে হয় আমার খাবারে কেউ বিষ দিয়েছে। তবে ম্যাম, যাওয়ার আগে একটা কথা বলে যায়। আপনার কাছে যাকে আপনি আপন ভাবেন, সেই আপনার আসল শত্রু। রফিক, এই কি হলো তোমার? মেহরাব, তাড়াতাড়ি রফিককে হসপিটালে ভর্তি করো। মেহরাব 1 ঘন্টা পর জানালো রফিক আর বেঁচে নাই। ইস, বেচারার কোনো অন্যায় ছাড়াই মারা গেল। হ্যালো, তোমাকে আর একটা কাজ করতে হবে। শোনো, ফার্মগেটে কয়টা ফার্ম আছে, আর এদের মালিকের নামগুলি সব চাই আমার, বুঝতে পেরেছো? জিকি ভাই, কি খবর তোমার? আরে লিয়েন যে, ভালোই, সব ঠিকঠাক। তা কি খবর নিয়ে এসেছিস? আন্ডারওয়ার্ল্ড মাফিয়া। কি? আন্ডারওয়ার্ল্ড মাফিয়া? তো এরা আবার চাই কি? এরা অনেক ডেঞ্জারাস, বাট এরা সবাই মেয়ে। মেয়ে? সাধারণ মেয়ে না, এক একটা লেডি গুন্ডা। এরা তোমার সাথে হাত মিলাতে চায়। এরা কেন আমার সাথে হাত মিলাবে? তোমারই তো ভালো, কাজটা সহজ হবে। আগে আমি এদের লিডারের সাথে কথা বলি, সব দেখি তারপর। মাহিকে ওর গোয়েন্দা সব তথ্য এনে দিল। ফার্ম হাউস আছে 6টা, যার মধ্যে 3টায় মানুষ থাকে, বাকি 3টা খালি পড়ে আছে। মাহি সব দেখে নিচে চলে আসলো। তারপর রণবীর ক্যাফেতে ঢুকলো, কারণ ঠান্ডা মাথায় প্ল্যান করে আগাতে হবে। মাহি আনমনে বসে আছে, হঠাৎ কি যেন বলল। ওয়েটার, 1 কাপ ক্যাপাচিনো। মাহি ওর দিকে ঘুরতেই মাহির গালে ওর ঠোঁট লেগে গেল। ও সুযোগটা ছাড়েনি, কিস করে দিয়েছে। আবার তুই? কেন, খুশি হওনি? আমার জায়গাতে কি মেহরাবকে আশা করছিলে নাকি? না তা না, কিন্তু তুই আমার পরিচয় জানা সত্ত্বেও আমার পিছনে কেন লাগতে আসছিস? আমি জানি তুমি যেই হও না কেন আবার কিছুই করবে না, কারণ তুমি আমাকে মনে মনে পছন্দ করো। আমি আর পছন্দ, তাও তোকে? বুঝলাম, আজ পছন্দ না করলেও একদিন তুমি আমার হবে, দেখে নিও। দেখা যাবে। মাহি কফিটা শেষ করেই নিজের গাড়ি নিয়ে বের হলো ফার্ম গেটের উদ্দেশ্যে। মেহরাবকেও আসতে বলেছিল, কিন্তু ও আসেনি। ওর নাকি শরীর ঠিক নেই।